রব বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সূরা আলে ইমরান 134 নম্বর আয়াতে কারিমা। রব বলেন ওয়া মানে এবং সারিউ মানে তোমরা দৌড়াও। আল্লাহ বলছে দৌড়াও, তাহলে চলেন সবাই দৌড়াই নাকি? যেহেতু আল্লাহ বলছে দৌড়াও, আমরের শিক্ষা দিয়ে বলছে দৌড়াই, সবাই দৌড়াও। আর দৌড়াবো ঠিক আছে, কোন দিক? ইলা মাগফিরাত, যেখানে ক্ষমা পাওয়া যায়, ওয়া জান্নাত, আর সেই দিকে দৌড়াও যেদিকে দৌড়ালে জান্নাত পাওয়া যায়। একটুখানি বলেন তো বন্ধু, মনের ভিতরে জান্নাত পাওয়ার আশা আছে না নাই? কারা কারা জান্নাত চান? হাত তোলেন, হাত নামান। এইবার ছোট জান্নাত চান না বড় চান? জোর হলো না, ছোট না বড়? বড় চান কারা? দুই হাত তোলেন। এবার হাত নামান। এই যে আপনি যা করে রাখেছেন, সরে আছেন বিলাল ভাই, আপনি যা করে রাখেছেন এতদিন ধরে, তাতে কি মনে হচ্ছে বড় জান্নাত আল্লাহ দিবিনি মরার পরে? মরার পরে ফেরেশতা বলবেন আইসো খেলা হবে। কথা কন ঠিক কিনা? তুমি যে আকাম কুকাম করে রাখেছো, কেউ ক্ষমতা পায়, কেউ ক্ষমতা ছাড়া, ঠিক কিনা? যার যেভাবে ইচ্ছা অন্যায় করে রেখেছেন। তাহলে আপনি যে বড় জান্নাত চাচ্ছেন, আর ছোট হয় কিনা ওই চিন্তা করে দেখেন। বড় চিন্তা মেলা পরে, তবে আমাদের অন্তরে আশা আছে না নাই? সবার অন্তরে একটা আশা কিন্তু রয়েছে, বড় জান্নাত আমরা চাই। ভাইয়েরা আমার, আল্লাহ ডাক দিচ্ছে গোলাম, আমি মুত্তাকি বান্দার জন্য, পরহেজগার বান্দার জন্য একটা জান্নাত আমি রেখেছি। এমন জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন যত বড়, এত বড় প্রশস্ত জান্নাত আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখানেই শেষ করেন নাই। ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। আল্লাহু আকবার বলেন। সূরা মারইয়ামের 72 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলছেন, আচ্ছা আমরা মারা যাব কি যাব না? মারা যাব কি না? ইমান নিয়ে মারা যেতে পারবো? এই গ্যারান্টি আছে? কার কার হাত তোলে? হ্যাঁ, রাখার মালিক তো আল্লাহ। তা আজান পড়লে তো দোকানের সময় ভালোই কাটে, ঠিক না? রাখার মালিক তো আল্লাহ। মাঠে ওই দিক বসে আছে, কাজ করতেছে, আজান হ্যাঁ জামাত পার হয়ে গেছে, কয় যে আরে একবারে সাইডেই যায়। আজান দেওয়ার পরে যদি জামাত আমি টাইম মতো যদি হাজির হতে না পারি, তোমার সময় তোমার শয়তানদের ধোঁকা ফেলবে না, তার কোনো গ্যারান্টি আছে? কথা কন না কে? দুনিয়াতেই যদি শয়তান যদি ধোঁকায় যদি ফেলে দেয়, আমার প্রিয় বন্ধুগণ, তার মানে আমরা মারা যাব, কবর থেকে আমরা উঠবো। কবর থেকে ওঠার পরে আমার আল্লাহ পাক বলছে সুম্মা নুনাজ্জিল্লাযী, অতঃপর আমি মুক্তি দান করে দিব, নাজাত দিয়ে দেব আল্লাযীনা তাকাও, যারা যে মানুষগুলো আমি আল্লাহর ভয় করেছে তাদেরকে নাজাত দান করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কোন জায়গা থেকে? 30,000 বছরের রাস্তা, 10,000 ওঠা লাগবে, 10,000 এরকম ফুলফুলাতের রাস্তা যেতে হবে, আবার 10,000 মাইল রাস্তা আবার নিচেই নামতে হবে। 30,000 বছরের যে রাস্তা, এই রাস্তা আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখের পলকে পার করে দিব। সুবহানাল্লাহ। কিছু মুমিন বান্দা ইমানের নূর থাকার কারণে উনি পার হয়ে গেছেন, কিন্তু বুঝতে পারবেন না। আল্লাহকে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ, সে ব্রিজ বলে পার হওয়া লাগবে, তো ব্রিজ তো খুঁজে পেলাম না। সুবহানাল্লাহ। তাহলে সেই মানুষগুলো কারা বলেন? সেই ইমান কি তৈরি হয়েছে? হ্যাঁ, আল্লাহ আমাদের ব্রিজই কি করবে গো? আমরা, আল্লাহ তো ভালোই জানে, বান্দাও তের পাশে ব্রিজই আল্লাহ কি করবে আমাদের, ঠিক কিনা? হ্যাঁ বন্ধুরা আমার, মনে কষ্ট নেবেন না। ইমানদারদের নূর থাকার কারণে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই
ফুলসিরাতের রাস্তা আল্লাহ পার করে দিবেন। আল্লাহ এখানেই শেষ করেন নাই, তিলকাল জান্নাতুল্লাতী নুরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহু আকবার বলেন। সূরা মারিয়ামের 19 নম্বর সূরা 16 নম্বর পারা 63 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছে, যারা পরহেজগারিতা অর্জন করেছে আমি আল্লাহর ভয়, হাসরে তাদের কাছে আমি 8টা জান্নাত দিয়ে দেবো, যে তোমরা ভাগ বাটোয়ারা করে নাও, কারে দিবা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? নুরিসু মিন ইবাদিনা, আমার বান্দাদের কাছে আমি ওয়ারিস বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নুরিসু, আল্লাহ ওয়ারিস বানিয়ে দিবে, জান্নাতের ওয়ারিস বানিয়ে দিবে পরহেজগার বান্দাদের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা তো পরহেজগার হতে পারিনি এখন, নাকি? হ্যাঁ, তাহলে হওয়ার জন্য কি বলছিলাম, একজন মানুষের কাছে ঘোরাঘুরি করবেন। দল আপনি যা করেন, জামাত ইসলাম করেন, চরমোনাই করেন, কোনো অসুবিধা নেই, দল তো একটা করতে হবে, নাকি? কারণ নবীজিও মদিনায় যাওয়ার পরে 10 বছর রাষ্ট্র চালাইছে, তার মানে নবীজিও রাজনীতিবিদ ছিলেন। কি মনে হচ্ছে? হ্যাঁ বন্ধুগণ আমার, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমরা আর আধা ঘন্টার মতো কথা বলবো, থাকা যাবে ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি, এই সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফ, এই সূরাটি যদি কেউ জুমাবারে যদি তেলাওয়াত করে থাকে, জুমার দিন তেলাওয়াত করে থাকে, এই সূরাটি হাসরের ময়দানে তার জন্য নূর হবে, তার জন্য জ্যোতি হবে। সুবহানাল্লাহ। এই সূরাটির প্রথম 10টি আয়াতে কারিমা যদি কেউ তেলাওয়াত করে এবং শেষ 10টি আয়াতে কারিমা মুখস্থ সহ যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পা থেকে মাথা পর্যন্ত নূরের ব্যবস্থা করে দিবে, আলোর ব্যবস্থা করে দিবে, এবং সে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচায় দেবে। এই শুক্রবারে যদি কেউ পড়ে সূরাতুল কাহাফ, আগামী শুক্রবারের ভিতরে যদি দাজ্জাল চলে আসে, কথার কথা উনি আসলেও যিনি সূরা কাহাফের প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দেবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তাকে আল্লাহ বাঁচিয়ে দেবেন এবং হাসরের ময়দানে আপনার জন্য দলিল হবে, সুপারিশ করবে এই সূরা। এখন সূরা কাহাফ কি মুখস্থ আছে আমাদের? নাই। একটু পড়ার চেষ্টা করবেন। হুজুর কোরআন শরীফই পারি না, আবার মুখস্থ, কথা কয় না, কষ্ট নিয়েন না মনে। কোরআন শরীফ আমরা কারা কারা এখানে পড়তে পারি, একটু হাত তোলেন তো, লজ্জা নিয়েন না, সমস্যা নাই। দেখেন আমরা কত কাঁচা আছি, আমরা কত কাঁচা। আপনাদের ইমান এত মজবুত, এখনো কোরআন শরীফের কাছে যেতে পারেননি। শেখার দরকার আছে না নাই? কথা কর না, দরকার আছে কিনা? বন্ধুরে আমার, সূরাতুল কাহাফ নাজিল হওয়ার প্রেক্ষাপট কি ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীমের দাওয়াত যখন মক্কাতে পৌঁছাচ্ছেন, মক্কার মানুষগুলো আল্লাহ নবীজির দাওয়াতকে গ্রহণ করতে চাচ্ছেন না, কোনোভাবেই আমার নবীকে তারা মানতে চাচ্ছেন না। কিন্তু আমার নবীজি বসে নাই, দাওয়াত দিতে যাচ্ছেন, দাওয়াত দিয়েই যাচ্ছেন। এবং দাওয়াত দেওয়ার সময় আল্লাহর নবীজিকে আল্লাহ বলেছেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহু আকবার। সূরা হিজর 94 নম্বর আয়াতে কারিমা আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসদা বিমা তুমারু। নবী, আমি আপনাকে যে অর্ডারগুলো দিয়েছি, যে নির্দেশনা দিয়েছি, যে কোরআন দিলাম, আপনি এটা দাওয়াত দেন, আপনি প্রচার করেন। প্রচার করার সময় আপনি কাউকে ভয় পাবেন না, কারোর চক্ষুকে ভয় পাবেন না, কাউকে পরোয়া করবেন না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে কাউকে পরোয়া করে কথা বলা যাবে? কতক্ষণ আমরা অনেক সময় পরোয়া করি, এটা আওয়ামী লীগ, ওটা বিএনপি, এটা এই দল, এটা সেই দল, এইটা বললে উনি আবার কি মনে করবে, আবার ওইটা বললে উনি কি মনে করবে, কথা কয় না খে। বন্ধুগণ আমার, আল্লাহ বলছে, নবী ওয়া আরিদ আনিল মুশরিকিন, মুশরিক যারা আছে এই মুশরিকরা আপনার থেকে মুখটা ফিরিয়ে নেবে, তাতে আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ আপনার সাথে আছি। সুবহানাল্লাহ বলেন।
এখন মক্কার যারা মুশরিক তারা চিন্তা করলে ভাবে হবে না, মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পরে যারা ইহুদি পণ্ডিত, তাওরাত কিতাবের পণ্ডিত, ওনারা আবার জানতেন যে নবীজি দুনিয়াতে আসবেন, কুরাইশ বংশে আসবেন, এটা তারা জানতেন। তো কয়েকজন, বিশেষ করে 2 থেকে 3 জন তারা সেখানে গেছে, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুইস, আরো কয়েকজন। যাওয়ার পরে বলছে যে একটা লোক তো হঠাৎ করে এরকম নবী দাবি করতেছে, আমরা কি করতে পারি, একটা পরামর্শ দেন তো আপনি। ইহুদি যারা পণ্ডিত, তো তারা বলছে যে শোনেন, আপনাদের কাছে 3টা প্রশ্ন করি, এই 3 প্রশ্ন গিয়ে উনাকে করবেন, যদি উনি অ্যান্সার করতে পারে তাহলে বোঝা যাবে উনি নবী, আর যদি অ্যান্সার করতে না পারে তাহলে বোঝা যাবে উনি নবী না। 1 নম্বর প্রশ্ন কোন, পূর্ব যুগে জর্দানে সে এলাকায় একজন স্বৈরাচারী জালেম বাদশা ছিল, তার নাম বাদশা দাকিয়ানুস। তার জামানায় 7টা যুবক তার এলাকার থেকে পালিয়ে একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল। এই ঘটনা উনি বলতে পারে কিনা ওনাকে জিজ্ঞাসা করবে। 2 নম্বর জিজ্ঞাসা করবে, একজন নবী ছিলেন, যেই নবী পূর্ব থেকে পশ্চিম, এরপরে দক্ষিণ থেকে উত্তর, গোটা পৃথিবী যিনি ভ্রমণ করেছেন, ওই ব্যক্তি, ওই নবী সম্পর্কে তার ধারণা আছে কিনা। আর 3 নম্বরে রূহ কি জিনিস তার কাছে প্রশ্ন করবেন। তারা এমন কঠিন প্রশ্ন শোনার পরে মনে মনে চিন্তা করলো, মুহাম্মদ জীবনেও বলতে পারবে না। জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন নাউজুবিল্লাহ। মদিনা থেকে তারা মক্কায় ফিরে আসলো। আমার নবীজির কাছে 3টা প্রশ্ন করার পরে নবীজি বললেন, আমি আগামীকালকে বলবো। কিন্তু বলার সময় নবীজি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। ওনার মনে নেই যে ইনশাআল্লাহ বলতে হবে। ভবিষ্যতের কিছু বলতে হলে পারে কি বলতে হয়, হ্যাঁ, ইনশাআল্লাহ বলতে হয়। আল্লাহ নবীজির মনে না ইনশাআল্লাহ বলতে। আল্লাহর হাবিবের চিন্তা ভাবনা ছিল আগামীকালকে আমি জবাব দিয়ে দেব। কিন্তু পরের দিন জিব্রাইল আসলো না, 2 দিন চলে গেল, জিব্রাইল আসলো না, 3 দিন চলে গেল, জিব্রাইল আসলো না। মক্কার কাফের মুশরিক বলল, এই দেখো, যা মনে করেছিলাম উনি তাই, ও জবাব দিতে পারবে না, এ নবীও না। নবীজি অস্থির হয়ে যাচ্ছেন, একেতে জিব্রাইল আসতেছেন না, ওই এই এক টেনশন ঢুকে পড়েছে। আবার ওনারা বলছিল তিনি তো মিথ্যা কথা বলে না জীবনে, এটা মিথ্যা কথা কেন বললো, আগামীকালকে বলবে, আগামীকালকে বলতে পারেন, তাহলে উনি মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ যদি বলেন। বন্ধুগণ আমার, টানা 15 দিন পরে জিব্রাইল গোটা সূরাতুল কাহাফ নিয়ে নবীজির কাছে আসলেন এবং 15 দিন দেরি হওয়ার কারণ কি তাও জানিয়ে দিলেন। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। তাকে বলে দিলেন যে দেরি হওয়ার কারণ হলো যে আপনি কেন ইনশাআল্লাহ করনি, আগামীকাল কিছু করবেন যদি বলেন তাহলে ইনশাআল্লাহ বলতেই হবে। আর এই সূরার ভিতরে আল্লাহ এই কথাগুলো বলেছেন, জবাব দিয়েছেন। আরেকটা জবাব দিয়েছেন সূরা বানী ইসরাঈলে, আসহাবুল কাহাফ সম্পর্কের ঘটনা আল্লাহ সূরা কাহাফের ভিতরে দিলেন। জর্দানে একজন বাদশা ছিল, উনি ছিল স্বৈরাচার। উনি কি ছিল বলেন তো? স্বৈরাচার তো এখন সারা পৃথিবীতে ছিল না, নাকি কথা কয় না, ছিল, এখনো আছে, সামনেও থাকবে। আল্লাহর হাবিব বললেন, জর্দানে বাড়ি, ব্যাবিলন শহরে একজন বাদশা, তার নাম বাদশা দাকিয়ানুস। প্রতি বছর একদিন নিজের মূর্তি বানিয়ে মেলার আসর বানাতো, ঈদের মতো আনন্দ ফুর্তি হতো, আর সবাইকে ডেকে বলতো আমার মূর্তির পায়ে সেজদা করো। আর আমার দেশের লোকেরা মূর্তি বানায় নাম দেয় ভাস্কর্য। কি নাম দেয়? ভাস্কর্য নাম দেয়। কষ্ট হচ্ছে আপনাদের? বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বললেন, এই মূর্তি পূজা করার জন্য সবাই পায়ে সেজদা করে, কিন্তু 7 জন যুবক এরা সেজদা না করে সেখান থেকে একে একে একটু সরে এসে একটা বড় গাছ ছিল, বট গাছের নিচেই বসে তারা চিন্তা ভাবনা করতেছে। আরে কানে শোনে না, চোখে দেখে না, কোনো শক্তি নাই, পাওয়ার নাই, তারে কেমনে সেজদা করেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম
তার আব্বাকে একবার বলেছিল, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আল্লাহু আকবার। উনি বলছে, আব্বা আপনি কার পূজা করেন? এ তো কানে শোনে না, চোখেও তো দেখে না, আবার তো কোনো শক্তিও তো নাই। ওনার মেজাজটা খারাপ হয়ে গেছে, বড্ড খারাপ হয়ে গেছে। বেটা বেয়াদব, এটা আমার প্রভু, এটা আমার রব, আমার রবের সাথে যদি কথা উল্টা পাল্টা বলো, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা, স্টপ যদি না দাও, বাবা পাথর তুলেছে সন্তানকে মারার জন্য, মেরেই দিবে। আর বলছে ওয়াহজুরনি মালিয়া, আমার চোখের সামনে থেকে তুমি চলে যাও। প্রভাইরা আমার, এই 7 জন যুবক বসে আছে, এখন ভয়টি কেউ কারোর সাথে কথা করছে না। হঠাৎ করে একজন সাহস করে বলেই ফেললো যে, ভাই তুমি কি জন্য সিজদা করলে না? উনি আবার কষ্ট যে তুমি করলে না কে? কষে মাটি দিয়ে বানাইলো চোখের সামনে, এটি কোনো খুদা হতে রব হতে পারে না, এ কি মানা যায় নাকি? এ সম্ভব না। এখন 7 জনের মনের কথা এক। 7 জনের মনের কথা কি? সবার মনের কথা এক। তাহলে কি করা যায়? একজন বুদ্ধি দিল, আমাদের সামনে পথ 2টা, বাদশা আমাদেরকে ডাক দিয়েছে, ডাক দিয়ে বলছে, তোমরা কেন আমাকে রব মানো না? তারা বলছে, লাদনাদুয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুল্লা ইযান শাতাতা। সুবহানাল্লাহ। কেমনে আপনাকে রব ডাকি? আমাদের তো একজন রব আছে, আপনার রব ডাকার সময় নাই। বাদশা বলছে, তোমরা যুবক মানুষ, তোমাদের অত বুদ্ধি হয় নাই, একদিন সময় দিলাম, যদি না ফিরে আসো সবার সামনে তোমাদের কল্লা নামিয়ে দেওয়া হবে। এটাই নিয়ম ছিল সেই কালে, কথা শুনবা না, কল্লা নামায় দেবে। যুগে যুগে সব সয়রাচার একই বুদ্ধি, ওনার কায়দা মতো না চললে আপনারে গুম করে দিবে, আপনারে শেষ করে দিবে, ঠিক কিনা? এই সব জায়গায় একই রকম কায়দা। তো 7 জন যুবক রাতের বেলা চিন্তা করতেছে, দিনের বেলা ধরছিল, রাতের বেলা চিন্তা করতেছে, আমাদের সামনে পথ 2টা, হয় আত্মগোপন না হয় শাহাদত, কোনটা চাও বলো? তারা বললো, আমাদের ভাইয়ের চোখের সামনে যদি একজনকে যদি জবাই করে, বাকির ভিতরে ভয় ঢুকে হয়তো ইমান ছুটে দেওয়ার সম্ভাবনা আছে, দরকার নাই, চলো রাতের বেলা পালিয়ে যাই। রাতের বেলা পালিয়ে গিয়ে পালাতে পালাতে অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে দেখে একটা ছাগলের পালকে একটা কুকুর পাহারা দিচ্ছিল, ভয়ঙ্কর একটা কুকুর। যখন ছাগলের পাল পাড়ি দিয়ে চলে যাচ্ছে, তাদের পিছনে পিছনে ওই কুকুরটাও পিছনে পিছনে চলে গেছে। গোয়ার পরে একটা গুহা পাইছে, সে গুহার ভিতরে 7 যুবক ঢুকে পড়ছে। সকালবেলা আসা এই রাজা বাদশাদের কাছে খবর চলে গেছে, লোকজন নিয়ে চলে আসছে এখানে। এসে আল্লাহ রাব্বুল আলামিন এই গুহার উপরে একটা ইস্পাত দিয়ে গুহাটা বন্ধ করে দিছে। ওরা অনেক চেষ্টা করলো খোলার জন্য, কোনোভাবেই পারলো না, কারণ সেখানে কুকুর ছিল তো, ভয়ে অত কাছাকাছি যেতে পারে নাই। আল্লাহ বলছে, নবী, কুকুরের যে রূপটা ছিল যদি আপনি দেখতেন, আপনিও ভয় পেয়ে যেতেন। আল্লাহু আকবার, আপনিও ভয় পেয়ে যেতেন, এমন অ্যাটাক করে সেখানে বসেছিল। পরে বাদশা কি করছে? বলছে, এটার উপরে ঘর দিয়ে একবার আটকায় দাও, যেন আর বাড়াতে না পারে। এই ঘটনা বললেন 309 বৎসর পরে। বলেন কয় বৎসর? 309 বৎসর পরে ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে একজন চিন্তা করতেছে, আমরা কত সময় ঘুমাইছি? একজন বলতেছে একদিনের অর্ধেক। ঘুমাইছে কয়দিন? 309 বছর ঘুমানোর পরে বলছে মাত্র একদিনের অর্ধেক। কে বলছে পুরা দিন, আর কেউ বলছে ক্বালা রাব্বুকুম, আমাদের রব যিনি তিনি বলতে পারবেন আমরা কতদিন এখানে ঘুমাইছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী তাদেরকে এই ঘটনা জানায় দিলেন। ওরা বলে এটা সত্য ঘটনা। এরপরে বাদশাহ জুলকারনাইন, উনি একজন নবী, উনি গোটা পৃথিবী ভ্রমণ করেছেন, ওনার কথাও বললেন, ওনারা স্বীকার করলেন। 3 নম্বরে, রূহ এমন জিনিস, রূহ কখনো দেখা যায় না। আল্লাহ বলছে রূহ একটা আদেশ। ওয়াসআলুনাকা আনির রূহ, আপনি বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রবের পক্ষ